করেছো। তো আজকে আমরা যা নিয়ে আলোচনা করব তা দেখতে হলে আমাদেরকে এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। চলো আমরা প্রবেশ করি। আমাদের সামনে দেখো আরো দুটি গেট, একটি গেট ফেরিয়ে আসার পরে আমাদের সামনে আরো দুটি গেট আসলো। এখন আমরা কোন গেট দিয়ে ঢুকবো? যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে তোমাকে। আমরা দুটো গেট দেখতে পাচ্ছি। আমরা আমাদের পাঠ খোঁজার জন্য যে আজকে আমাদের পাঠে কি রাখা আছে এটা দেখতে হলে আমাদেরকে এই দুটো গেটের কোন গেট দিয়ে ঢুকতে হবে। যে গেট আমাদেরকে স্বাগত জানাবে আমরা সেই গেট দিয়ে ঢুকবো, এবং গেট দিয়ে ঢুকার পরে আমরা দেখতে পেলাম আজকে তোমাদের পাঠ হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ও মৌলিক গেট। আমরা পূর্বে শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেছিলাম। বুলিয়ান অ্যালজেব্রার অপারেশনগুলো এবং উপপাদ্যগুলা, দ্বৈত নীতি, বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য এইসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই বুলিয়ান অ্যালজেব্রাকে ব্যবহার করে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মৌলিক গেট। তাহলে এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে লজিক গেট কি তা বলতে পারবে, মৌলিক গেটের প্রতীক চিহ্নিত করতে পারবে, মৌলিক লজিক গেটের সত্যক সারণী লিখতে পারবে। তাহলে আমরা দেখি, এই যে সার্কিট এইগুলোর নাম হচ্ছে আইসি। এই আইসির মূলে হচ্ছে লজিক গেট এবং লজিক গেটের মূলে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ। তাহলে আমরা বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যগুলো, বুলিয়ান অ্যালজেব্রার অপারেশনগুলো পূর্বে দেখেছিলাম। আজকে আমরা লজিক গেট দেখব। এই সার্কিট তৈরি করতে পারবে তোমরা একদিন, আমরা আশা রাখি। দেখো আজকে আমাদের পাঠ হচ্ছে লজিক গেট। তাহলে দেখতে হবে লজিক গেট কি। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। তাহলে বুঝতে হবে আগে তোমাকে বুলিয়ান অ্যালজেব্রা। দেখো এখানে কিন্তু বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ আমরা যে বুলিয়ানের 9টা উপপাদ্য পেয়েছিলাম, যোগের 4টা, গুণের 4টা, পরিপূরকের 1টা, এই যে 9টা উপপাদ্য, এই 9টা উপপাদ্যের ব্যবহারিক প্রয়োগের জন্য আমরা যে সকল সার্কিট ব্যবহার করব তাদেরকে বলা হচ্ছে লজিক গেট। আমরা অন্যভাবে বলতে পারি যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আসা যাওয়া। তোমরা দেখো গেট দিয়া, এই যে আমরা এখানে গেট দিয়ে কি দেখতে পাচ্ছি, এই গেটের আসলে কাজ কি? তোমাদের ঘরের ভিতরে দরজা আছে। এখন আসলে একটা ঘর বানানোর সময় অনেক কিছু বিবেচনা করেই কিন্তু ঘরের দরজা দেওয়া হয়, যে একটা রুম থেকে আরেকটা রুমে কিভাবে যাওয়া যাবে, ঠিকমতো আলো বাতাসের পরিচালন হবে কিনা, সব কিছু মেকআপ করা যাবে কিনা। একটা বাড়ির একটা ঘরের দরজা দেওয়ার সময় কিন্তু অনেক বিষয় বিবেচনা করে করা হয়। ঠিক একইভাবে যেসব এই ইলেকট্রনিক ডিভাইস তৈরি করার সময় যে কোন গেট ব্যবহার করা হবে, কিভাবে গেট ব্যবহার করা হবে, এই গেট ব্যবহার করলে আমার ইলেকট্রনিক সার্কিটটা জটিল হবে কিনা, এটা যে বিদ্যুতের অপচয় বেশি হবে কিনা, এটা দাম কেমন হবে, দাম বেশি হলে যে মানুষ এটা কিনবে না, এবং এটা যদি অপারেট হতে, এটা যদি চালু হইতে অনেক বেশি সময় নেয় তাহলে মানুষ বিরক্ত হয়ে যাবে। অর্থাৎ স্বল্প মূল্যে একটা ভালো ডিভাইস তৈরি করা হচ্ছে বর্তমান সময়ের লক্ষ্য। তাহলে যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় লজিক গেট। যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ, যে আমি কোন পথ থেকে কোন পথে যাব, কোন পথে গেলে আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে দ্রুত এবং স্বল্প ব্যয়ে পৌঁছতে পারবো। তাহলে মৌলিক লজিক গেট আমাদের আজকের আলোচ্য বিষয়। তো মৌলিক লজিক গেট কি? যে ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সকল গেট সব কিছুর মূলে কাজ করে তাদেরকে মৌলিক লজিক গেট বলে। অর্থাৎ কিছু কিছু গেট আছে, এই গেট দ্বারা সব কাজ করা যায়। অন্যান্য গেটগুলো তৈরি করতে এদেরকেই ব্যবহার করা হয়, এই জন্য এদের নাম হচ্ছে মৌলিক গেট। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশনের উপর ভিত্তি করে 3 ধরনের গেট আছে। অর্থাৎ আমরা বুলিয়ান অ্যালজেব্রার 3 ধরনের অপারেশন পেয়েছিলাম: অ্যান্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন। তাহলে
তিন ধরনের অপারেশনের উপরে ভিত্তি করে তিন ধরনের গেট আছে। তাহলে দেখো অর গেট, এটা হচ্ছে অর অপারেশনের উপর ভিত্তি করে। তাহলে দেখো বুলিয়ান অ্যালজেব্রা যে তিন ধরনের অপারেশন আছে সেই তিন ধরনের অপারেশনের উপর ভিত্তি করে তিন ধরনের লজিক গেট আছে। তাহলে আমরা প্রথমে যে গেটটা পেলাম তার নাম হচ্ছে অর গেট। দেখো এখানে দেওয়া আছে এ, এখানে দেওয়া আছে বি, এটা হচ্ছে ইনপুট, বাম পাশে হচ্ছে ইনপুট আর ডান পাশে হচ্ছে আউটপুট। অর্থাৎ এখানে যদি আমি এ দিই, এখানে যদি আমি বি দিই, তাহলে এখানে আমি এ প্লাস বি পাবো। অর্থাৎ ইনপুটে আমি যা দেবো আউটপুটে আমি তার যোগফল পাবো। এরপরে দেখো অ্যান্ড গেট, তাহলে এটি হচ্ছে অ্যান্ড অপারেশনের উপর ভিত্তি করে। অ্যান্ড মানে হচ্ছে গুণ, অর মানে হচ্ছে যোগ। তাহলে দেখো এখানে একটা ইনপুট হচ্ছে এ, এখানে একটা ইনপুট হচ্ছে বি, তাহলে আমি এখানে আউটপুট পাবো এ বি। অর্থাৎ ইনপুট যা হবে আউটপুট হবে তার গুণফলের সমান। এরপরে দেখো নট গেট, অর্থাৎ এটা হচ্ছে নট অপারেশনের উপর ভিত্তি করে। নট অপারেশনতে আমরা দেখেছিলাম যে ওয়ানের বিপরীত জিরো, জিরোর বিপরীত ওয়ান, অর্থাৎ এখানে আমি যা দেব আউটপুট হবে তার উল্টোটা। এখানে যদি ওয়ান হয় এখানে জিরো হবে, এখানে জিরো হলে এখানে ওয়ান হবে। তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্সে যে সকল গেট সব কিছুর মূলে কাজ করে তাদেরকে বলা হয় মৌলিক গেট। এবং বুলিয়ান অপারেশনের উপর ভিত্তি করে তিন ধরনের লজিক গেট ব্যবহৃত হয়। তিন ধরনের বুলিয়ান অপারেশন আমরা পেয়েছিলাম, অ্যান্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন। ঠিক একইভাবে এখন আমরা তিনটা মৌলিক গেট পেলাম, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। এখন আমরা দেখব অর গেট সম্পর্কে। দেখো যে গেটের মধ্য দিয়ে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, তাকে অর গেট বলে। আমি বলে রাখি, যদি তোমরা শুধুমাত্র এই অর গেটটা ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো তাহলে সব বাকি মৌলিক গেটগুলা এবং যৌগিক গেটগুলা, সর্বমোট গেট পাবো আমরা 7টা। মৌলিক গেট 3টা, যৌগিক গেট 4টা। এই 7টা গেট একদম ইজি হয়ে যাবে যদি শুধুমাত্র তুমি এই অর গেট ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো। অর গেট কাকে বলে, অর গেটের প্রতীক কী, অর গেটের সত্যক সারণী, অর গেটের সার্কিট, টোটাল জিনিসটা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো বাকি সব গেট একদম ইজি হবে। এই গেটটি তোমাকে ভালোভাবে বুঝে নিতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে ইনপুট হচ্ছে দুই বা ততোধিক, অর্থাৎ কমপক্ষে দুইটি ইনপুট দিতে হবে। এখানে কি বলা আছে, যে গেটের মধ্য দিয়ে দুই বা ততোধিক ইনপুট দিলে, অর্থাৎ এখানে ইনপুট হবে দুই বা ততোধিক, অর্থাৎ কমপক্ষে দুইটা, দুইয়ের অধিকও দেওয়া যাবে, শত শত দেওয়া যাবে, তবে আউটপুট হবে শুধুমাত্র একটা। তাহলে আমরা অর গেট থেকে কি জানলাম, যেখানে ইনপুট হবে দুই বা ততোধিক, আউটপুট হবে শুধুমাত্র একটা, এবং আউটপুট হবে ইনপুটগুলোর যৌক্তিক যোগফল। এখানে আমরা আবার বলে রাখি, একটা হচ্ছে গাণিতিক যোগ, একটা হচ্ছে যৌক্তিক যোগ। যেমন আমরা সাধারণ বীজগণিতে এক একে যোগ করলে কত 2 হয়, আর বুলিয়ান বীজগণিতে এক একে যোগ করলে কিন্তু 1 হয়। তাহলে এটা বুঝতে হবে এখানে কিন্তু যৌক্তিক যোগ, এখানে কিন্তু বলা যাবে না যোগফলের সমান, এখানে বলতে হবে যৌক্তিক যোগফলের সমান। তাহলে যে গেটের মধ্যে দিয়ে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান। এখন আসলে আমরা দেখবো অর গেটের প্রতীক। এটা হচ্ছে অর গেটের প্রতীক। এই অংশটা একটু বাঁকানো থাকবে, এটা খেয়াল রাখতে হবে, এই অংশটা কিন্তু একটু বাঁকানো। এখানে এটা হচ্ছে ইনপুট, এটা ইনপুট, এখানে ইনপুট হচ্ছে দুইটা, একটা আউটপুট হচ্ছে একটা। খেয়াল করে ইনপুট এখানে হাজার হাজার ইনপুট দেওয়া যাবে, তবে ইনপুট কমপক্ষে দুইটা আর আউটপুট একটাই হবে। দেখো এখানে তুমি যা দিবা এই দুটো যোগ করলে এখানে পাওয়া যাবে। দেখো 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1। খেয়াল রাখতে হবে বুলিয়ান অ্যালজেব্রা 1 1 যোগ করলে কিন্তু 1, অর্থাৎ এখানে আমরা ইনপুট যা দেব আউটপুট হবে তার যৌক্তিক যোগফলের সমান। ইনপুট আমরা যা দেব আউটপুট হবে তার যৌক্তিক যোগফলের সমান। ইনপুট আমরা যা দেব আউটপুট হবে তার যৌক্তিক যোগফলের সমান। এটা হচ্ছে অর গেটের সার্কিট। দেখো এই একটা সুইচ, এই একটা সুইচ, এখন দুটো সুইচ অফ আছে, এই জন্য বাল্বটা অফ আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অর গেটের সার্কিট। অর গেটের সার্কিট এইরকমই হবে, এটা হচ্ছে অর গেটের সার্কিট, এগুলো হচ্ছে অর গেটের প্রতীক। যে কোনো ধরনের সার্কিট তৈরি করার সময় এই প্রতীকগুলো কিন্তু আঁকা হয়। তাহলে অর গেটটা কি, যে গেটের মধ্য দিয়ে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, তাকে অর গেট বলে। দেখো ইনপুট এ, ইনপুট বি, আউটপুট হচ্ছে একটা, এটা হচ্ছে একটা সার্কিট, এটা হচ্ছে সত্যক সারণী।
দেখো এটা হচ্ছে সত্যক সারণী। দেখো এই টু ইনপুটের জন্য, তো ইনপুট একটা হচ্ছে এ, ইনপুট একটা হচ্ছে বি, আর আউটপুট হচ্ছে এ প্লাস বি। তাহলে দেখো একটা ইনপুটের নাম এ, একটা ইনপুট, এবং ইনপুটগুলো আমরা এইভাবে সাজাবো 1 1 0 0 1 0 1 0। মনে রাখবে ইনপুট যদি দুইটা হয় তাহলে 4 বার হবে, ইনপুট যদি দুইটা হয় তাহলে 4 বার হবে। যেমন তোমার ঘরে একটা বোর্ডের ভিতরে দুটা সুইচ আছে, একটা ফ্যানের সুইচ, একটা লাইটের সুইচ। এখন তুমি যদি চাও যে তুমি ধরো এটা হচ্ছে ফ্যানের সুইচ, এটা হচ্ছে লাইটের সুইচ, তাহলে তুমি যদি চাও লাইট ফ্যান দুটোই অন রাখতে পারো, লাইটও অন আছে ফ্যানও অন আছে। আবার তুমি যদি চাও যে লাইটটা অন থাকবে ফ্যানটা অফ থাকবে, আবার তুমি যদি চাও যে লাইটটা অফ থাকবে ফ্যানটা অন থাকবে, আবার যদি তুমি চাও যে না লাইটও অফ থাকবে ফ্যানও অফ থাকবে। অর্থাৎ দুটো সুইচকে নিজেদের মধ্যে 4 বার সাজানো যায়, নিজেদের মধ্যে কম্বাইন করা যায় কবার? 4 বার। তুমি বাসায় অবশ্যই প্র্যাকটিস করে দেখবে একটা বোর্ডে দুটো সুইচ নিয়ে। তুমি চাইলে দুটো সুইচই অন রাখতে পারো, তুমি চাইলে একটা সুইচ অন একটা সুইচ অফ, অথবা একটা সুইচ অফ একটা সুইচ অন, অথবা চাইলে দুটো সুইচই অফ রাখতে পারো। এই 4 বারের বেশি তুমি কোনোভাবেই ঘটাইতে পারবে না, এই 4টা ঘটনার বেশিও ঘটবে না কমও ঘটবে না। তো আমরা দেখি, তাহলে মনে রাখতে হবে এটা যদি ইনপুট দুইটা হয় তাহলে আমরা এরকম 4 বার নেব। তো আমরা কীভাবে নেব? 1 1 0 0 1 0 1 0। এখন দেখো 1 1 যোগ করলে কী হবে? 1 1 এর 0 যোগ করলে কত? 1 0 আর 1 যোগ করলে কত? 1 0 আর 0 যোগ করলে কত? 0। এটাই হচ্ছে অর গেটের সত্যক সারণী। তাহলে সত্যক সারণী পূর্বে আগে দেখে নিতে হবে যদি ইনপুট দুইটা হয় তাহলে এরকম 4 বার হবে, ইনপুট দুইটা হলে কবার? 4 বার। তাহলে এবার আসো 1 1 0 0, তারপরে 1 0 1 0। 1 1 যোগ করলে কত? 1 1 আর 0 যোগ করলে 1 0 আর 1 যোগ করলে 1 0 আর 0 যোগ করলে 0। এখন দেখো সেই সত্যক সারণীটা দেখো 0 আর 0 যোগ করলে কি হচ্ছে? 0। তাহলে দেখো 0 যোগ 0 সমান 0। ঠিক একইভাবে দেখো 0 যোগ 1 তাহলে সমান সমান কত? 1। তাহলে এখানে যদি আমরা 0 দিই আর এখানে যদি 1 দিই তাহলে আমরা এখানে 1 পাবো, আবার এখানে যদি আমরা 1 দিই এখানে যদি 0 দিই আমরা এখানে 1 পাবো। এরপরে দেখো এখানেও 1 এখানেও 1, তাহলে আমরা এখানে 1 পাবো। এটি হচ্ছে সত্যক সারণী। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে ধরো এটাও 0 এটাও 0, অর্থাৎ এই সুইচটা অফ এই সুইচটা অফ, তাহলে আউটপুট অফ থাকবে। তারপরে দেখো এই সুইচটা অফ এই সুইচটা অন, অর্থাৎ এই সুইচটা অফ এই সুইচটা অন, তাহলে এটা অন থাকবে। ঠিক এইভাবেই এটা কাজ করে। দেখো এবার দেখো দুটোই অফ, এই সুইচটা অফ এই সুইচটা অফ, তাহলে দেখো এখানে এই যে এই সুইচটা দুটোই অফ আছে, এই কারণে এখানে এখানে দেখো এখানে কি এখানে আমরা 0 পাচ্ছি। ঠিক একইভাবে দেখো এখানে এটা অন হয়ে গেছে এটা অফ, দেখো এই সুইচটা অফ এই সুইচটা অন, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে আমরা অন পাচ্ছি। ঠিক একইভাবে দেখো এখানে অন এখানে অফ, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে আমরা অন পাচ্ছি। একইভাবে দেখো এই সুইচটা অন এই সুইচটা অন, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে অন পাচ্ছি। এখানে দেখো এখানে একটি ইলেকট্রিক সার্কিট দেওয়া আছে, এই ইলেকট্রিক সার্কিটে দেখো দুটো সুইচ, দেখো ভালোভাবে করে খেয়াল করো এই সুইচটা অফ, এই যখন দুইটাই অফ এটা। এখন দেখো এটা ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে অন হওয়ার সাথে সাথে এখানে যে কোনো একটা অন হওয়ার সাথে সাথে লাইটটা জ্বলে উঠতেছে, এখানে যে কোনো একটা অন হওয়ার সাথে সাথে এই বাল্বটা জ্বলে উঠতেছে। আবার যখন দুটো সুইচ অফ থাকে তখন কিন্তু এই লাইটটা অফ হয়ে যায়। তাহলে এটা খেয়াল রাখতে হবে এই দুটো সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে অর গেটের আউটপুট অন হবে। তাহলে অর গেটের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো একটা সুইচ অন থাকলে আউটপুট অন থাকবে, সকল সুইচ অফ থাকলে আউটপুট অফ থাকবে। এখানে দেখো দেখো সুইচটা অন, একটা সুইচ অন হওয়ার সাথে সাথে সার্কিট অন হয়ে যায়, একটা সুইচ অন হওয়ার সাথে সাথে সার্কিটটা অন হয়ে যাচ্ছে, সার্কিটের আউটপুট অন হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা সুইচ এখানে দুটো সুইচ দেখো এখানে দুটো সুইচ, এ একটা সুইচ এ একটা সুইচ, যে কোনো একটা অন, দেখুন দুইটাই অন আছে, এখন দেখো দুইটাই অফ, এখন এটা অন এখন এটা অন, এখন দুইটাই অন। এখন আমরা দেখব অর গেটের, আচ্ছা তার পূর্বে আমরা একটা বিষয় দেখে আসি। দেখো
এটা হলো দুটি ইনপুটের জন্য, এটা হচ্ছে তিনটি ইনপুটের জন্য। তাহলে শুধুমাত্র সকল ইনপুট যদি লো হয়, অর্থাৎ সবগুলো যদি 0 হয় তাহলে আউটপুট 0 হবে, আর সব যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। তাহলে দেখো অর গেটের আমরা একটা সার্কিট দেখব। এই অর গেটের সার্কিট হচ্ছে এটা হচ্ছে অর গেটের সার্কিট। দেখো দুটো সুইচ এখানে অফ আছে, দেখো তাহলে উভয় অফ থাকলে আউটপুট অফ থাকবে। তাহলে দেখো অর গেটের বৈশিষ্ট্য কি, এ ও বি উভয় অফ থাকলে আউটপুট অফ থাকবে। এরপরে দেখো এ অফ বি অন থাকলে আউটপুট অন থাকবে। এরপরে দেখো এ অন বি অফ থাকলে আউটপুট অন থাকবে। খেয়াল করতে হবে ভালো করে, এ অফ বি অন থাকলে আউটপুট অন থাকবে। এরপরে দেখো এ অন এবং বি অন থাকলে আউটপুট অন থাকবে। ভালো করে দেখো, দেখো এ অফ, তাহলে অর গেটের সার্কিটের বৈশিষ্ট্যটা কি, এ এবং বি উভয় অফ থাকলে আউটপুট অফ থাকবে, এ অফ এবং বি অন থাকলে আউটপুট অন থাকবে। এরপর এ অন এবং বি অফ থাকলে আউটপুট অন থাকবে, এ অন এবং বি অন থাকলে আউটপুট অন থাকবে। এখন আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে এই দুটো সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে আউটপুট অন থাকবে, আর সকল সুইচ যদি অফ থাকে তাহলে আউটপুট অফ থাকবে। এখন আমরা দেখব অর গেট তিনটি ইনপুটের জন্য। এতক্ষণ আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা ছিল অর গেট শুধুমাত্র দুটি ইনপুটের জন্য। এখন আমরা অর গেটকে দেখব তিনটি ইনপুটের জন্য। দেখো তাহলে সংজ্ঞা তো একই রকম থাকবে, যে গেটের মধ্য দিয়ে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান থাকে অর গেট বলে। তাহলে দেখো এখানে ইনপুট হচ্ছে তিনটা, এখানে ইনপুট কয়টা, এখানে ইনপুট হচ্ছে তিনটা, আউটপুট হচ্ছে একটা। এখানে দেখো তিনটা সুইচ, এ একটা সুইচ, এ একটা সুইচ, এ একটা সুইচ। আমরা পূর্বের সার্কিটে কিন্তু দুটো সুইচ দেখেছিলাম। এটা হচ্ছে অর গেটের সার্কিট, এই সার্কিটে তিনটা সুইচ। এইটা হচ্ছে সত্যক সারণী। দেখো তিনটি ইনপুটের জন্য সত্যক সারণী। খেয়াল করো এ বি সি। এখন দেখো যখন আমরা ইনপুট দুটো পাইছিলাম তখন এইরকম এখানে 4 বার হয়েছিল, এরকম এখানে 4 বার হয়েছিল, কিন্তু এখন হবে 8 বার। মনে রাখবা দুটো হইলে 4 বার, তিনটে হইলে 8 বার, চারটে হইলে 16 বার, পাঁচটা হইলে 32 বার সাজানো যায় তাদের মধ্যে। তাহলে দেখো এখানে ইনপুট হচ্ছে কয়টা, তিনটে। এখানে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট। তাহলে যদি ইনপুট তিনটে হয় তাহলে তাদেরকে মোট 8 বার কম্বাইন করা যাবে। তাহলে দেখো এটা সাজাবো কিভাবে, প্রথম চারটা 1, তারপরে চারটা 0, তারপরে দেখো দুইটা 1 দুইটা 0, এরপরে দুইটা 1 দুইটা 0, তারপরে দেখো 1 0 1 0 1 0 1 0, এভাবে সাজাতে হবে। তাহলে দেখো প্রথম চারটা 1, পরের চারটা 0, তারপরে দুইটা 1 দুইটা 0, দুইটা 1 দুইটা 0, তারপরে 1 0 1 0 1 0 1 0। তাহলে তিনটা ইনপুট হলে এভাবে সাজাতে হবে, আর দুটো ইনপুট হলে তো আমরা পূর্বেই দেখেছিলাম। তাহলে এখন আসো এ যোগ বি যোগ সি, অর্থাৎ 1 যোগ 1 যোগ 1, তাহলে কি হবে, 1 হবে। মনে রাখবা যে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা পেয়েছিলাম যে 1 যোগ 1 সমান সমান 1। তাহলে সেই ক্ষেত্রে যদি 1000টা একও হয়, যে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যতই একক না কেন আউটপুট কিন্তু একই হবে। তাহলে এখানে এক কয়টা, তিনটে। 1 যোগ 1 যোগ 1 সমান সমান 1। ঠিক একইভাবে দেখো 1 যোগ 1 যোগ 0 সমান 1, 1 যোগ 0 যোগ 1 সমান 1, 1 যোগ 0 যোগ 0 সমান 1। অর্থাৎ দেখো সবগুলো যদি 0 হয়, 0 যোগ 0 যোগ 0 সমান 0, অর্থাৎ সকল সুইচ যদি অফ থাকে তাহলে আউটপুট অফ থাকবে। অর গেটের ক্ষেত্রে মনে রাখতে হবে সকল সুইচ যদি অফ থাকে তাহলে আউটপুট অফ থাকবে, আর যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে আউটপুট অন থাকবে। এখানে দেখো এই সুইচটা অফ, এই সুইচটা অফ, শুধুমাত্র একটা সুইচ অন আছে তাহলে আউটপুট অন থাকবে। এখানে দেখো এই সুইচটা অফ, এই সুইচটা অন, এই সুইচটা অফ, তাহলে আউটপুট অন থাকবে। অর গেটের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো একটি সুইচ যদি অন থাকে তাহলে আউটপুট অন থাকবে, আর সকল সুইচ যদি অফ থাকে তাহলে আউটপুট অফ থাকবে। তাহলে আমরা অর গেটের ক্ষেত্রে মনে রাখবো যে অর গেটের ক্ষেত্রে মোট 8টা কম্বিনেশন হবে, 8টা কম্বিনেশন হবে। আর দুইটা যদি ইনপুট 3টে হয় তাহলে 4টা কম্বিনেশন হবে। ইনপুট যদি 3টে হয় তাহলে 8টা কম্বিনেশন, আর যদি ইনপুট 2টা হয় তাহলে 4টা কম্বিনেশন। যৌক্তিক যোগের গেট কোনটি, যৌক্তিক যোগের জন্য আমরা কোন গেটটি ব্যবহার করি, যৌক্তিক যোগের জন্য আমরা অর গেটটি ব্যবহার করি।
যৌক্তিক যোগের গেট হচ্ছে অর গেট। তো তোমাদের জন্য একটা কাজ, সেই কাজটা হচ্ছে নিচের প্রতীকটি দেখে তার নাম ও সূত্রক সারণী লেখা। তাহলে এই প্রতীকটার নাম কি, তার নাম লিখতে হবে, তার সূত্রক সারণী লিখতে হবে। তো এখানে হচ্ছে দুটো ইনপুটের জন্য, তোমরা দুটো ইনপুট তিনটে ইনপুট উভয়টার জন্যই করবে। ধন্যবাদ সবাইকে। যদি তোমরা অর গেট ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো, এরপরে বাকি 7টা গেট, অর্থাৎ মৌলিক গেট আছে আরও 2টা, যৌগিক গেট আছে 4টা, বাকি যে গেটগুলো আছে প্রত্যেকটা গেট তোমরা ভালোভাবে বুঝতে পারবে যদি শুধুমাত্র অর গেট পড়ো। মনে রাখবে প্রত্যেকটা গেট কিন্তু রিলেটেড, এই জন্য অর গেটের ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে, যে দুটো ইনপুট হলে সূত্রক সারণী কীভাবে হবে, দুটো ইনপুট হলে সার্কিট কীভাবে হবে, দুটো ইনপুট হলে তার প্রতীক কীরকম হবে, এরপরে 3টে ইনপুট হলে সার্কিট কী হবে, 3টে ইনপুট হলে প্রতীক কী হবে, 3টে ইনপুট হলে তার সূত্রক সারণীটা কী হবে, দুটো ইনপুট হলে কয়বার হবে, দুটো ইনপুট হলে 4বার হবে, আর 3টে ইনপুট হলে 8বার হবে। তো এইটা ভালোভাবে খেয়াল করে নেবে এবং খেয়াল করে মনে রাখবে এটা যে অর গেট হচ্ছে, অর গেটের আউটপুট হচ্ছে ইনপুটের যৌক্তিক যোগফলের সমান, অর্থাৎ ইনপুটগুলোকে যোগ করলে আউটপুট হবে সেটা। এবং মনে রাখবে 1 যোগ 1 যোগ 1 যত একই আমরা যোগ করি না কেন আউটপুট কিন্তু 1ই হবে। ধন্যবাদ সবাইকে।